আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল PST কিচেন। আজকে আমি বানাবো ডিম সুন্দরী পিঠা। ডিম সুন্দরী পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। আর এই পিঠাটা যে কোনো অনুষ্ঠানে শুধু ডালা সাজানোর কাজে লাগে না, খেতেও কিন্তু দারুণ মজার হয়। তো আজ আমি আপনাদের সাথে একদমই সহজভাবে এই ডিম সুন্দরী পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে সহজ লাগবে এবং ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। পিঠাটা বানানোর জন্য একটা বাটিতে প্রথমে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর দিয়ে দিয়েছি একটি ডিম। এখন এই সবগুলো উপকরণ একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণে মিশাতে হবে যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। এভাবে মেশাতে মেশাতে চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তো এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর এখানে অল্প অল্প করে লিকুইড মিল্ক দিয়ে একটা মাঝারি সাইজের বেটার বানিয়ে নিয়েছি, যে বেটারটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি ঘন হবে না। তো এভাবে করে মিল্কটা দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটা যত বেশি স্মুথ হবে আপনার পিঠা তত বেশি সুন্দর হবে। এজন্য এই হ্যান্ড হুইক্স দিয়ে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তো এখন আমি এই মিশ্রণটা একটা চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি এটার ঘনত্বটা কতটুকু। এখন এখান থেকে আমি অর্ধেকটা মিশ্রণ আরও একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আর অল্প একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এভাবেও বানিয়ে নিতে পারেন। তবে পিঠাটা যাতে দেখতে সুন্দর লাগে এজন্য একটু ফুড কালার মিশিয়ে নিলাম অর্ধেকটা মিশ্রণে। এবার আমি বাটিটি এক সাইডে সরিয়ে রাখছি আর অন্য একটি বাটিতে একটি ডিম নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা দিলে ডিমের থেকে এক্সট্রা কোনো গন্ধ আসবে না। এবার আমি একটি কাঁটা চামচ দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। তো ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। বাটিটি এক সাইডে সরিয়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল হালকা গরম হয়ে আসলে প্রথমে যে ডিমটা আমি কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এখন চারপাশ ছড়িয়ে দিচ্ছি। ডিমটা যখন কিছুটা উপর থেকে কুক হয়ে আসবে তখন আমি এটাকে ভাঁজ করে রোল করে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে আর রোল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডিমটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি প্যানে কিছুটা তেল ব্রাশ করে যে সাদা মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওইখান থেকে গোল চামচ দিয়ে 1 চামচ বেটার এই প্যানে দিয়ে দিচ্ছি। তারপর আমি চারপাশে গোল করে ছড়িয়ে দিচ্ছি। যখন এটার উপর দিক কুক হয়ে আসবে তখন আমি এটাকে উল্টিয়ে অপর পাশ একটু ভেজে নিব। তো এভাবে যখন হালকা করে আমার এই রুটিটা ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি আবারও প্যানে কিছুটা তেল ব্রাশ করে অরেঞ্জ কালারের যে মিশ্রণটা ছিল ওইখান থেকে গোল চামচ দিয়ে 1 চামচ ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর চারপাশ ছড়িয়ে নিচ্ছি। তো ব্যাটারের উপরের পাশ কুক হয়ে আসলে আমি এটিকে উল্টিয়ে দিচ্ছি অপর পাশ একটু ভেজে নেবার জন্য।
তো এভাবে আমি সবগুলো পাতলা পাতলা করে একটা রুটি শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। এবার আমি প্লেটের মধ্যে ডিমটি নিয়ে নিয়েছি আর ওইখান থেকে পাতলা একটি রুটি নিয়ে নিয়েছি। এবার আমি রুটির উপরে ডিমটিকে রেখে ভাঁজ করে রোল দিয়ে নিচ্ছি। প্রথমে সাদা কালার রুটি দিয়ে ডিমটিকে রোল করে নিয়েছি, এরপর অরেঞ্জ কালার রুটির উপর ডিমটি রেখে আবারও রোল করে নিচ্ছি। এভাবে আমি একে একে সবগুলো রুটির উপর ডিমটাকে ভালোভাবে রোল করে নিয়েছি। তো এবার আমি এটিকে কেটে নিব। পিঠার শেপগুলো যাতে সুন্দর আসে তাই আমি পিঠাটাকে একটু পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এটা কাটতে যে কি মজা লাগে, কারণ এটার মধ্যে এত সুন্দর লেয়ার লেয়ার কালার বের হয়, দেখতেও ভালো লাগে। আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত মজার। আর খুব সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই ডিম সুন্দরী পিঠা। আশা করি ডিম সুন্দরী পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর পিঠার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।